আসলে আমি বর্তমানে আমাদের বাংলাদেশে ইস্যু একটা পাইলেই সেইটা নিয়ে ভিডিও বানাইতে হবে, না বানাইলে আমাদের পেটের ভাত হজম হয় না। এখন দোষী যেই হোক, শাস্তি হইতেই হবে। এর কারণে আমাদের ল্যাঙ্গুয়েজ তো খারাপ বানানো যাবে না, আমাদের ভাষা খারাপ বানানো যাবে না, কারণ আমাদের ভিডিওগুলো বাচ্চারাও দেখতে পারে। বাচ্চাদের সামনেও মোবাইল এখন অ্যাভেলেবেল, 5-6 বছর 10 বছরের বাচ্চার কাছে মোবাইল থাকে, তাদের সামনে আমাদের ভিডিওগুলো পৌঁছাবে। আর আমরা যদি ভাষাগুলো খারাপ করি তাহলে তো আমাদের কাছ থেকেই তারা ওই ভাষাগুলো নেবে। আমরা যারা গার্ডিয়ান আছি, বড়রা আছি, মুরব্বীরা আছি, আমাদের কাছ থেকেই তো ভাষাগুলো নেবে। আমাদের অবশ্যই বুঝে শুই না ভিডিও বানানো দরকার। এরপরে এর ভিতরে এই যে মহিলা, এ সব সময় উত্তেজিত হয়ে থাকে, মানে কিছু একটা পাই। বাঙালি সেক্সুয়ালি এমন ফ্রাস্ট্রেটেড থাকে যে যারে পায় তারেই তাদের লাগাইতে মন চায়। এই মোল্লা হুজুরেরও ব্যাপারটা এরকমই হয়েছে। উনি একটা 11 বছরের বাচ্চাকে দেখা লোভ সামলাইতে পারে নাই, লোভ সামলাইতে সে উত্তেজিত হয়ে একটা ভিডিও বানাই ফেলাইলো, মানে বানাইলেই মনে করে ভাইরাল, আর ভাইরাল হইলেই তো মানি 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 মানি। এখন মানি কামানের ইচ্ছায় আমরা সমাজটাকে অন্য একটা ধারায় দিয়ে দিতেছি। এখন আসি মূল কথায়। আমরা ইতিমধ্যে খুবই মর্মাহত যে নেত্রকোনায় এক 6 মাসের শিশুকন্যা অন্তঃসত্ত্বা। এখন আমরা এতে একচেটিয়া ভাবে দায় দিয়ে দিচ্ছি মাদ্রাসার শিক্ষককে। আসলে কি মাদ্রাসার শিক্ষক দায়ী এর সাথে? অন্য কেউ তো হইতে পারে, অন্য কেউ হইয়া এখন ফ্যামিলির লোকজন আর কারণ না পাইয়ে, তাহলে আমার মেয়ে তো মাদ্রাসায় পড়ছে, তাহলে দেখেছে হুজুর করছে, আর হুজুরের মেয়েও দেখা গেছে যে একটা মিথ্যা বানোয়াট কথা বলে ফেলাইলো। মেয়ের বক্তব্য আমি শুনছি। এখন এই যে হুজুর আবার বক্তব্য ছাড়ছে, যেটা দেখতে পারবেন অনেকগুলো ভিডিওতে, যে হুজুর এবার ভিডিও ছাড়ছে যে আমি যদি দায়ী হয়ে থাকি আমার 100% শাস্তি হবে, আমার ডিএনএ টেস্ট হবে, ডিএনএ টেস্টে যদি আমি আসি অবশ্যই আমার শাস্তিযোগ্য। এখন আপনি কই যাবেন? হুজুরেও আসসালামু আলাইকুম। যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছু একটা দাবি করে বই রয়েছে, আর যারা ভুক্তভোগী তারাও একটা দাবি করে বসে রয়েছে। এখন কি করবেন আপনি? কই যাবেন? আমাদের উচিত প্রত্যেকটা মানুষের বুঝে শুনে ভিডিও বানানো, বুঝে শুনে কথা বলা। এখন যদি এই জায়গায় হুজুরের আসলেই দায়ী না, আদালতে প্রমাণ হইলো যে দায়ী না, আর আমরা যারা ভিডিও বানাই প্রত্যেকের নামে মানহানি মামলা, প্রত্যেকের নামে একটা করে মানহানি মামলা দিয়ে দেয়। তখন আর মানহানি মামলাগুলো এমন ভাবে দিতে হবে, কোটি টাকার মামলা দিতে হবে মানহানি মামলা। ভিডিও বানানো একেবারে বের হয়ে যাবে। তা ভিডিও বানানোর আগে অবশ্যই আমরা বুঝে শুনে আমাদের ভিডিও গুলো বাচ্চাদের সামনে যায়, কথাবার্তা অবশ্যই সুন্দর করে বুঝাই গেছাই কথা বলতে হবে। এই মহিলাদের মতো, এই যে মানে 10 ঘাটের পানি খাওয়া মহিলাদের মতো কথা বলা যাবে না, ঠিক আছে? এই মহিলার কথা বলা, ঠোঁটের স্টাইল, মানে তার ভাবভঙ্গি দেখে আপনার কি মনে হয় সতী সাবিত্রী না আসে? তার ভাবভঙ্গি দেখেই বোঝা যায় সে 10 ঘাটের পানি খাওয়া এক মহিলা, ঠিক আছে? তো চলেন, আসসালাম।